প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিলউদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণী 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার কিছু গাণিতিক সমস্যা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখানে প্রথম পৃষ্ঠা বা পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠাতে যে একটা গাণিতিক সমস্যা আছে সেটা হচ্ছে, এখানে লিখে আছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। ঠিক আছে, আচ্ছা আমরা বিষয়টা আবার একটু পড়ি। যেমন একটি সেতু দিয়ে দৈনিক দৈনিক মানে কি প্রতিদিন বা প্রত্যেক দিন বা একদিন গাড়ি যায় কয়টা? 4614টি গাড়ি যাতায়াত করে। তবে বছরে বছরে মানে কি এক বছরে বা 300, আমরা জানি যে এক বছর সমান 365 দিন বা 365 দিনে বা এক বছরে বা বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আচ্ছা দেখো, আমাদের একদিনে গাড়ি যায় কয়টি? 4614টি। তাহলে এক বছরে মানে কি 365 দিনে কয়টি যাবে? নিশ্চয়ই বেশি যাবে। তাহলে বেশি গেলে আমরা কি বলি বা কি করি? আমরা গুণ করি নাকি? তাহলে এই সমস্যাটা সমাধান করতে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি। যেমন এখানে উত্তর আমরা লিখছি যে আমরা জানি এক বছর সমান কি 365 দিন। আচ্ছা তাহলে একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি। এই যে এখানে বলা আছে যে দৈনিক দৈনিক মানে একদিন বা প্রত্যেক দিন। আচ্ছা তাহলে একদিনে গাড়ি যাতায়াত করে কয়টি? 4614টি। আচ্ছা তাহলে 365 দিনে বলতে কি, এই যে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? বছরে মানে কি এক বছর সময় 365 দিন। তাহলে 365 দিনে গাড়ি যাতায়াত করবে 4614 গুণ 365 এতটি। তাহলে আমার এখানে এই 4614 এবং 365 গুণ করলে যা আসে তাই হচ্ছে কি আমার এখানে উত্তর। তাহলে উত্তর কি হবে? এতটি। যেমন এখানে কত আছে? 16,84,110টি গাড়ি যাতায়াত করবে বছরে। আচ্ছা এখন যদি এইটাকে যদি আমরা গাণিতিক বাক্যে লিখি, গাণিতিক বাক্যে আমরা কিভাবে সাজাবো? যেমন এখানে 4614 গুণ 365। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন প্রশ্ন হলো যে গাণিতিক বাক্য কি? যেমন এখানে আমি উত্তরটা লিখি যে গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা ও গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয়। সংখ্যা ও গাণিতিক চিহ্ন, এই যে এগুলো হচ্ছে সংখ্যা 4614, 365, এগুলো হচ্ছে কি সংখ্যা। এগুলো হচ্ছে সংখ্যা এবং গাণিতিক চিহ্ন বলতে গুণ, বিয়োগ, যোগ, ভাগ ইত্যাদি যেগুলো আছে এগুলো হচ্ছে কি গাণিতিক চিহ্ন। সংখ্যা ও গাণিতিক চিহ্ন দিয়ে তৈরি বাক্যকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। আচ্ছা এখন তাহলে আমরা যদি এই গুণটা যদি একটু করি, 4614 গুণ 365, আমরা এখানে লিখলাম যে 4614 365 গুণ। আচ্ছা তাহলে এখানে কয়েকটা কথা লেখা আছে, যেমন গুণ্য, গুণক, গুণফল। তাহলে গুণ্য কি? গুণ্য বলতে বোঝায় যে সংখ্যাটাকে আমরা গুণ করি সেটা হচ্ছে কি গুণ্য, বা যে সংখ্যাটাকে গুণ করা হয়। আর গুণক কি? যে সংখ্যাটা দিয়ে বা যে সংখ্যাটা দ্বারা আমরা গুণ করি সেটা হচ্ছে কি গুণক। গুণ্য এবং গুণক যখন গুণ করার পর যে ফলাফলটা বের হবে তাকে বলা হয় গুণফল। আচ্ছা এখানে 4614কে আমরা গুণ করতেছি কি দ্বারা বা কি দিয়ে? 365 দিয়ে গুণ করতেছি। আমরা বলছিলাম যে যে সংখ্যাটা দিয়ে বা যে সংখ্যাটা দ্বারা আমরা গুণ করি সেটা হবে গুণক। আর যে সংখ্যাটাকে আমরা গুণ করি বা যে সংখ্যাটাকে গুণ করা হয়, এখানে গুণ করা হচ্ছে কাকে? 4614কে। তাহলে 4614 নাম হচ্ছে কি গুণ্য। এই গুণ্য এবং গুণক গুণ করার পর যে ফলাফলটা বের হয়েছে, যেমন 16,84,110, এটা হচ্ছে কি গুণফল। আচ্ছা এই গুণটা আমরা কিভাবে করছি আমরা একটু দেখি। যেমন আমরা এখানে আমাদের গুণ্যর মধ্যে অঙ্ক আছে 4টা আর গুণকের মধ্যে অঙ্ক আছে কয়টা? 3টা। অর্থাৎ আমরা 4 অঙ্ককে আমরা 3 অঙ্ক দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা যখন আমরা এই সবগুলোকে গুণ করব, যেমন 5 দ্বারা সবগুলোকে গুণ করব, যেমন 5 আর 4 গুণ করলে কত হয়? 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 5 একে 5 আর 2 কত? 7, 5 6 30, 30 শূন্য হাতে আছে 3, 4 5 20 আর 3 কত? 23। শেষ। আমাদের এককের ঘরের গুণ করা শেষ, আমরা একটা শূন্য দিলাম। তারপর আমরা আবার 6 দ্বারা কি আবার এই সবগুলোকে গুণ করব। তাহলে 4 6 কত? 24, 24 4 হাতে আছে 2, 6 একে 6 আর 2 কত? 8, 6 6 36, 36 6 হাতে কত? 3, 4 6 24 আর 3 কত? 27, 27 আমরা লিখলাম। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের এককের গড়ের গুণও শেষ, দশকের গড়ের গুণও শেষ, আমরা দুইটা শূন্য, একটা দুইটা। এখন আমরা শতকের গড়ের যে অঙ্কটা আছে, যেমন 3 দ্বারা আমরা এই সবগুলো গুণ করব।
এখন 3 4 কত 12, 12 2 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 3 6 18 8 হাতে আছে 1, 3 4 12 রেখে 13। আমরা এখন সবগুলো গুণ যোগ করে ফেলবো। 0 0 0 0 7 4 11 1 হাতে কত 1, 2 আর 1 3, 8 আর 3 কত 11, 11 1 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 6 কত 11, 11 আর 3 কত 14, 14 4 হাতে আছে 1, 8 আর 1 9, 9 এর সাথে কত 16, 16 আর 2 কত 18, 18 8 হাতে আছে কত 1, 3 আর 1 4, 4 আর 2 6 আর 1। ঠিক আছে। আচ্ছা এখন কত হলো যে আমরা যে এই গুণটা যে আমরা করছি, আমরা যদি একটু, তার মানে এখানে দেখো আমরা 4614কে আমরা একবার 5 দ্বারা গুণ করছি, একবার 6 দ্বারা গুণ করছি, একবার 3 দ্বারা গুণ করছি। এই গুণটাকে অর্থাৎ এখানে গুণকের ঘরে আমাদের অঙ্ক আছে 3টা, এর জন্য 1টা 2টা এই 3টা লাইন হয়েছে। এটা আমরা কিভাবে, আমরা এই লাইনটা কিন্তু আরেকটু ভাঙে যদি আমরা বলি, যেমন আমরা ক্রমান্বয়ে কি করছি 4614কে একবার 5 দ্বারা, একবার 6 দ্বারা, একবার 3 দ্বারা। আচ্ছা তাহলে আমরা 4614 এককের ঘরে কত আছে 5, এই যে 5। আমরা এই লাইনটা যখন আমরা বের করি তখন কি 4614কে আমরা 5 দ্বারা গুণ করার পর আমাদের এই লাইনটা বের হয়েছে, প্রথম লাইনটা। আচ্ছা দ্বিতীয় লাইনটা কিভাবে বের হয়েছে, যেমন আমরা এই 6 দ্বারা কি এই 4614কে আমরা গুণ করছি, তার মানে 4614। এখন কথা হলো যে 6 এর অবস্থান আমার কোথায় আছে, 6 আমার কোন এককে আছে, একক দশক। আমরা কিন্তু ক্লাস 3 4 কিন্তু আমরা এই যে স্থানীয় মান করে আসি, যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 6 এর অবস্থান কোথায় আছে, দশকের ঘরে। এই যে একক দশক, দশক মানে কি 6 দশক, 6 দশক কত 60, 6 দশক কত 60। তার মানে 4614কে যখন আমরা 60 দ্বারা গুণ করবো তখন আমাদের এই লাইনটা বের হবে। ঠিক আছে। আমাদের যে তৃতীয় যে লাইনটা আছে, যেমন আমরা 4614কে আমরা 3 দ্বারা গুণ করছি না, 4614। এখন 3 এর অবস্থান কোথায়, 3 এর অবস্থান হচ্ছে একক দশক শতক, শতকের ঘরে। তার মানে 3 শতক, 3 শতক কত, 3 শতক মানে 300। এই যে 300 দ্বারা আমরা গুণ যখন করবো এটাকে, তখন আমাদের এই লাইনটা বের হবে। ঠিক আছে। তারপর এটাকে যোগ করলে আমাদের এই ফলাফলটা বের হবে। আচ্ছা আশা করছি যে তোমরা প্রথম পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাটা আছে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 পৃষ্ঠার যেই প্রথম যে সমস্যাটা আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন এখানে লেখা আছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে, মানে কোনো এক মাস বলতে ধরো যেই কোনো একটা মাস হতে পারে, 12 মাসের যেই কোনো একটা মাস, কোন এক মাসে প্রতিটি মানে কি, প্রতিটি বলতে আমরা বুঝি প্রতিটি, প্রত্যেকটি বা একটি, একই কথা। প্রতিটি মানে কয়টি, একটি, কয়টি, একটি। আচ্ছা প্রতিটি 8536 টাকা, 8536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন, 972টি। আচ্ছা তাহলে প্রতিটি মানে কি একটি, একটি দাম কত বা মূল্য কত 8536 টাকা। তাহলে এরকম কয়টা মোবাইল ফোন বিক্রি করছে সে, 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তাহলে বলছে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা কিভাবে বের করতে পারি, এটাও আমাদের গুণ করে বের করতে হবে। যেমন আমরা পূর্বের ক্লাসে আমরা দেখলাম যে যদি তোমার একটির দাম যদি দেওয়া থাকে তাহলে আমরা কি নির্দিষ্ট সংখ্যক কোনো পণ্যের বা কোনো কিছুর দাম আমরা বের করতে পারি। ঠিক আছে না। আচ্ছা তাহলে প্রতিটির দাম কত বলছে, প্রতিটি বা একটির দাম হচ্ছে 8536 টাকা। তাহলে আমাদের 972টির দাম কত, 972টি মোবাইল ফোন বিক্রি করলে তাহলে 972টির দাম কত আমরা আমাদের বের করতে হবে। বলছে এখানে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। আচ্ছা তাহলে আমরা একটু উত্তরটা লিখবো যে একটি মোবাইল ফোনের দাম কত 8536 টাকা। তাহলে আমাদের টোটাল মোবাইল ফোন ছিল কয়টা, 972টি। 972টি মোবাইল ফোনের দাম কত হবে, নিশ্চয় বেশি, বেশি হলে গুণ 8536 গুণ 972 টাকা। তাহলে এখানে গুণটা করার পর যা আসে সেটাই কি আমাদের উত্তর। আচ্ছা এটা আমরা একটু করবো, এখন গুণটা আমরা একটু নিচে করব। তাহলে আমাদের এটা যদি গাণিতিক বাক্য সাজায় বা যদি বলা হয় যে এটার গাণিতিক বাক্যটা কি হবে, তাহলে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি 8536 গুণ 972। ঠিক আছে না, এরকম আছে। এখন আমরা একটু 8536 গুণ 972 আমরা একটু গুণটা করব। ধরো এখানে তোমাদের বইয়ে যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যেইভাবে দেওয়া আছে আমি ঠিক এভাবে লিখলাম। এখন আমরা একটু সমাধান করব, সমাধান করে আমরা এখানে গুণফলটা বের করব, বের করে আমরা কি এখানে উত্তরটা লিখবো, এখানে উত্তর লিখবো, এখানে উত্তর লিখবো। ঠিক আছে। আচ্ছা এখন আমরা 2 দ্বারা প্রথমে এই সবগুলোকে গুণ করবো, আবার 7 দ্বারা করবো, আবার 9 দ্বারা কি সবগুলোরে গুণ করবো। 2 দ্বারা যদি গুণ করি 6 2 কত, বা 6 দুগুণে 12, 12 কত 2, হাতে কত আছে 1, 3 দুগুণে 6, 6 রেখে 7, 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10, 10 এর 0, এই যে 0 এখানে আছে,
10-এর 0, হাতে কত আছে 1। আচ্ছা, হাতে 1 থাকলে 8 দুগুণে 16, 16 আর 1 17, এই যে 17, আর 1 তো আমার এখানে আছেই, 1 আর 7 17, ঠিক আছে না? আচ্ছা, আমাদের 2 এর কাজ বা এককের ঘরের কাজ, এককের ঘরের অঙ্ক দ্বারা আমাদের গুণ করা সবগুলো শেষ। এখন আমরা দশকের মানে কি 7 দ্বারা কি সবগুলোর গুণ করব। এই যে একটা 0, তারপরে 7 দ্বারা 6 সাথে কত, 6 সাথে 42, 42-এর 2, হাতে কত আছে 4, হাতে 4, 3 সাথে 21, 21-এর 4 কত 25, 25-এর 5 আগেই ছিল, হাতে আছে 2, হাতে 2, 5 সাথে 5 আর 7 আর 5, 5 সাথে কত 35, 35-এর 2 কত 37, 3-এর 7, 37-এর কত 7, হাতে কত আছে 3, হাতে আছে 3। আচ্ছা, 3 যদি থাকে তাহলে আমরা এখন লিখে রাখি হাতে 3, তাহলে 7 8 কত 56, 56 আর 3 কত 56, 57 58 59, 59 কিভাবে লেখে, 59 হচ্ছে 5 এর 9 59, তাহলে আমাদের 9 আর কি 5 5 তো আমার এখানে আছেই, ঠিক আছে না? আচ্ছা, তারপর আমরা একটু দেখি, তারপর আমাদের 7-এর কাজ শেষ, আমাদের 9-এর কাজ। আচ্ছা, 9-এর কাজ হলে যেমন একটা 0 2টা 0, এখন 9 দ্বারা করো, 6 নং কত 54, 54 4, হাতে আছে কত, হাতে আছে আমাদের 5, হাতে আমাদের কত আছে, হাতে আছে আমাদের 5, 5 থাকলে 3 নং 27, 27 আর 5-এ কত 32, 32-এর 2, 2 আগেই ছিল, হাতে আছে কত 3, হাতে 3 থাকলে আমাদের 5 নং 45, 45 আর 3-এ কত 45 আর 3-এ 46 আর 48, 48-এ 8, 48-এ কত 8, হাতে আছে কত 4, হাতে 4 থাকলে এখন দেখো 8 নং কত 72, 72 আর 4 কত 72 আর 4-এ 76, এই যে 76। আচ্ছা, এখন আমরা একটু যোগ করি, যেমন এখানে কত হবে, এই যে 2, এখানে 7 2 9, 4 আর 5-এ 4 আর 5-এ 9। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখো 7 7 14, 14 আর 2 কত 16, 16 6, হাতে কত আছে 1, হাতে 1 থাকলে হাতে 8 আর 9, 9 9 18, 18 19, 19-এর কত 19-এর 9, 19-এর 9, হাতে আছে 1, হাতে 1 6 আর 7, 7 5 12, 12 2, হাতে আছে 1, 7 আর 8। তাহলে আমাদের এখানে কত হইতাছে, যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 82,96,992। তাহলে আমাদের উত্তরটা কত হবে, এই যে আমরা সবগুলো জায়গায় বসাই দেবো, আমাদের উত্তর হবে 82,96,992, ঠিক 82,96,992, 82,992। আচ্ছা, এই 82,96,992, ঠিক আছে না? তাহলে তিনি মোট এত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। আচ্ছা, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে আমাদের 2 পৃষ্ঠার যে নিচের যে সমস্যাটা আছে বা দ্বিতীয় যে সমস্যাটা আছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন এখানে লিখে আছে যে 4,765-কে আমরা কি করব, গুণ করব 2,354 দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের এখানে এই যে গুণটা ওরা সলিউশন আমাদের বা বইয়ের মধ্যে যেভাবে আছে এভাবে আমরা লিখছি, ঠিক আছে? এখন এখানে কিছু বক্স আছে, যেমন এটা একটা খালি বক্স, গুণ খালি বক্স, এরকম ভাবে আছে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা একটু পূর্বে আমরা প্রথম দিকে আমরা এরকম একটা সমস্যা আমরা করছিলাম, কিছুটা মিল আছে। যেমন এখানে আমরা যখন, তাহলে আমরা এখানে এই যে আমরা এখানে আমাদের এই যে প্রথম যে লাইনটা আছে, এই প্রথম লাইনটা আমরা কিভাবে পাইছি, প্রথম লাইনটা আমরা পাইছি 4 দ্বারা সবগুলোকে যখন গুণ করছি, 4,765-কে যখন আমরা 4 দ্বারা গুণ করছি তখন কিন্তু আমাদের প্রথম লাইনটা হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 4,765 গুণ 4, তাহলে এইটার বরাবর আমরা এই লাইনটা লিখতে পারি, একই কথা। তার মানে 4,765 গুণ 4 বা 4 দ্বারা গুণ করলে আমাদের এই লাইনটা বের হবে। এখন আমাদের যে দ্বিতীয় যে লাইনটা আছে, দ্বিতীয় লাইনটা যখন আমরা করি তখন কিন্তু আমরা এই যে দশকের যে 5 আছে, দশকের ঘরে অঙ্কের আমাদের 5 আছে, তাহলে 5 দ্বারা যখন আমরা সবগুলোকে গুণ করছি তখন কিন্তু আমরা দ্বিতীয় লাইনটা পাইছি নাকি? তাহলে 5-এর অবস্থান আমাদের কোথায় আছে, দশকের ঘরে, একক দশক, দশক 5, দশক মানে কি 50। তাহলে 50 দ্বারা আমরা গুণ করছি কাকে, 4,765-কে আমরা কত দ্বারা গুণ করছি, 50 দ্বারা, ঠিক আছে? তারপর আমাদের যে তৃতীয় যে লাইনটা আছে, তৃতীয় লাইনটা মানে কি, কত দ্বারা গুণ করার পর এই লাইনটা বেরিয়েছে আমাদের এই যে 3 দ্বারা, তার মানে
তিনের অবস্থান কোথায় আছে? একক, দশক, শতক, শতকের ঘরে আছে। তার মানে 3 শতক মানে কত? 300। তাহলে আমরা 300 দ্বারা গুণ করছি কাকে? 4765 আমরা কত দ্বারা গুণ করছি? 300 দ্বারা যখন গুণ করছি তখন আমাদের এই তৃতীয় লাইনটা বেরিয়েছে নাকি? আচ্ছা, এখন আমাদের যে চতুর্থ যে বা সর্বশেষ যে লাইনটা আছে, এটা আমরা কিভাবে বের করছি? আমরা 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা যখন সবগুলো গুণ করছি তখন আমাদের এই লাইনটা আমাদের বেরিয়েছে। তাহলে 2 এর অবস্থান কোথায় আছে আমাদের? একক, দশক, শতক, হাজার। তার মানে 2000, হাজার, 2000 মানে কি? 2000 তো 2000ই। তাহলে আমরা 4765-কে আমরা 2000 দ্বারা গুণ করলে আমাদের কি এই লাইনটা বেরোছে। তারপর আমরা জাস্ট এগুলা নর্মালি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? আশা করছি আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের এইটা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ওকে।